নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এঁচোড়ের রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। দেখুন আমি এখানে এঁচোড় এটা আমাদের গাছের এঁচোড় বন্ধুরা। এই এঁচোড়টা আমি একদম পরিষ্কার করে কেটে আর হালকা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি আলু কেটে নুন, হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে টক দই, আর এখানে আছে মশলা। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমি কিভাবে করছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেজপাতা, জিরে, ফোড়নটা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমি এইভাবে আলুগুলো ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। তেল আছে, আমি আরেকটু তেল দেব। ফোড়নে আমি দেখুন অল্প কালো জিরে দিচ্ছি। এবার এখানে আছে একটা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এটা আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে আমি অল্প চিনি দেবো। সুন্দরভাবে মশলাটা আমি কষিয়ে নেব। আমার তেলটা পুরো ছেড়ে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে এঁচোড়টা দেব। এঁচোড়টা দিয়ে আমি ভালো করে কষবো। এটা ততক্ষণ আমি কষি এঁচোড়টা, আর এখানে আমি দইটা ফেটিয়ে নেব। সুন্দরভাবে আমার দইটা ফেটানো হয়ে গেছে। এবার আমি এই যে ভাজা আলুটা দিয়ে দেবো। এবার আমি আলুটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব।
এবার আমার দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি। এবার আমি ফেটানো টক দইটা দিয়ে দেবো। কষানো আমার হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি একদম। এবারে জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবারে ফুটবে আর আলুটা এমনি ভেজে সেদ্ধ হয়ে আছে, আর একটু সেদ্ধ। দেখুন বন্ধুরা কালারটা কেমন হয়েছে, মানে খেতেও কেমন হবে ভাবুন। আমার তো মনে হচ্ছে হেভি হবে। ওর কালার সুন্দর মানে খেতেও সুন্দর। হ্যাঁ তাই তো। হ্যাঁ। তরকারিটা আমার এঁচোড়টা আমার হয়ে এসছে। এবার আমি এখানে দেখুন এলাচ থেতো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। উপর থেকে আমি একটু ঘি দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। এখানে দেখুন আমি শুকনো লঙ্কা, জিরে, ধনে আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দেবো। কি হাওয়া দিয়েছে! ব্যাস, পুরো নিরামিষ এঁচোড় রেডি। তাহলে আজকের মতো এটুকুনি। যদি আমার রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে।